পৃথিবীতে সবাই আপনাকে ঠকালেও আপনার পরিশ্রম আপনাকে কখনো ঠকাবে না। আপনি যদি অক্লান্ত পরিশ্রম করতে জানেন, আপনার পরিশ্রমই একদিন না একদিন আপনার সফলতা বয়ে নিয়ে আসবে। আপনি যদি খুব বেশি সুখে থাকেন তাও মানুষকে দেখাতে যাবেন না, আর যদি খুব বেশি দুঃখে থাকেন সেটাও মানুষকে দেখাতে যাবেন না। কারণ সুখ দেখলেও মানুষ বদনজর দিয়ে দিবে, আর দুঃখ দেখলে মানুষ উপহাস করবে। নিজেরটা খেয়ে পড়ে মানুষকে কটূক্তি করার সুযোগ দেওয়ার কোনো মানেই হয় না। এই দুনিয়াতে কিন্তু এখন মানুষই মানুষের সব থেকে বড় শত্রু। কারোর ভালো কেউ দেখতেও পারে না, সহ্যও করতে পারে না। তো আমি বলবো আপনি সবসময় নিজের মতো থাকেন, নিজের ইচ্ছায় যেটা ভালো মনে হয় সেটা করেন, যেটা মন্দ মনে হয় সেটা থেকে দূরে থাকেন। আর যদি বড় হতে চান জীবনে, অবশ্যই কঠোর পরিশ্রম করেন। ইনশাআল্লাহ পরিশ্রমই একদিন না একদিন আপনাকে সফলতা নিয়ে এসে দিবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। বিকালবেলা থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। এখন হচ্ছে বসে বসে আমি লিস্ট করছিলাম। আমাদের অর্গানিক হেয়ার অয়েল কিন্তু একদমই শেষ হয়ে গিয়েছে, তো সেটা বানানোর জন্য যা যা লাগবে সেটাই লিস্ট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছিলাম। রোজার বাবা হচ্ছে আমাদের অর্গানিক হেয়ার অয়েল তৈরির জন্য যা যা লাগবে সবকিছুই মূলত নিয়ে আসতে গিয়েছিল। এই যে তেল বানানোর ভিডিওটা কিন্তু পরের দিনে, সেটা আমি একটু আগেই অ্যাড করে দিলাম। তার কারণ হচ্ছে আমাদের রোজা হেয়ার অয়েলের উপর কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট অফার চলছে। 2টা বোতল একসাথে অর্ডার করলে কিন্তু পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি। তবে হাতে কিন্তু একদমই সময় নেই। 22 তারিখ পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন। 22 তারিখ বিকাল 5টা পর্যন্ত যেসব আপনারা অর্ডার করবেন তারা কিন্তু ঈদের আগে প্রোডাক্ট পাবেন, এবং কি 2টা বোতল একসাথে নিলে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এর অফারটা পাবেন। তবে যদি 22 তারিখ বিকাল 5টার পরে আপনারা অর্ডার করেন, আপনাদের অর্ডার কনফার্ম হবে, তবে আপনারা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এর অফারও পাবেন না, এবং কি আপনারা তেলগুলো ঈদের পরে হাতে পাবেন। কারণ কুরিয়ার অফিস বন্ধ হয়ে যাবে, এ কারণে কিন্তু আপনারা প্রোডাক্ট আর হাতে পাবেন না। আমাদের এই অফারটা কিন্তু ঈদের আগের জন্যই দেওয়া হয়েছে। ঈদের পরে কিন্তু এই অফারটা আর থাকবে না। যেসব আপুরা রেগুলার আমাদের থেকে তেল নেন তারা অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবেন না। তারা একেবারে বেশি করে নিয়ে ফেলবেন, যাতে করে আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন। আর আমি তো নতুন তেল স্টক করলামই। এই তেল কিন্তু আপনারা অনায়াসে 2-2.5 বছর রেখেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের প্রতি বোতলে কিন্তু 250 ml হেয়ার অয়েল, 2টা বোতল নিলে আপনারা 500 ml হেয়ার অয়েল পাবেন। আমাদের রোজা হেয়ার অয়েল কিন্তু আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে তৈরি করে থাকি। আমাদের তেল ব্যবহারের ফলে আপনাদের চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা হবে, চুলের খুশকি দূর হবে, সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হবে 100% গ্যারান্টির সাথে। আর আমাদের এই তেল কিন্তু 2 বছর প্লাস বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সী ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে আমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার অর্ডার কনফার্ম করতে পারেন। এছাড়া সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন। এছাড়া আমাদের বিজনেস পেজেরও স্ক্রিনশট দিয়ে দিব। আপনারা চাইলে আমাদের পেজ ভিজিট করে অনেক অনেক রিভিউ দেখে সেখান থেকেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয়। তবে অবশ্যই ডিসকাউন্ট পেতে দ্রুত করে অর্ডার করে ফেলবেন। সময় কিন্তু একদমই নেই, আর একদিন মাত্র হাতে সময় আছে। তো যারা এই অফার মিস করতে চান না তারা অবশ্যই দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলবেন। আমাদের তেল নিয়ে আসলে খুব বেশি কিছু বলার প্রয়োজন পড়ে না। আমাদের তেল নিয়ে কিন্তু আমাদের কাস্টমার আপুরাই বলে, আল্লাহর রহমতে যে আমাদের তেল একবার ব্যবহার করে সে কিন্তু আমাদের রিপিট কাস্টমার হতে বাধ্য। কারণ আমাদের তেলে রয়েছে 100% গ্যারান্টি। আর আমি নিজে যেহেতু তৈরি করি, অবশ্যই আমি গ্যারান্টি দিতে পারবো। আর কোনো রকম কোনো লোকাল প্রোডাক্ট দিয়ে আমাদের তেল তৈরি হয় না। প্রত্যেকটা ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়েই আমাদের তেল তৈরি হয়, এবং কি অনেক বড় বড় পেজ থেকে তেল নিয়ে যারা হতাশাগ্রস্ত তারাই কিন্তু আমাদের কাছ থেকে তেল নেওয়ার পর এখন আল্লাহর রহমতে আমাদের রিপিট কাস্টমার। কারণেই বলবো আর 5-10টা পেজের সাথে আমাদের তেলের কম্পেয়ার করবেন না। যেসব আপুরা আমাকে ভালোবাসেন, আমাকে বিশ্বাস করেন, তারাই আমার কাছ থেকে তেল নেবেন, এতটুকুই আমি আশা রাখবো। এখন হচ্ছে আমার ডেইলি ব্লগে ফেরা যাক। বিকালবেলা থেকে যেহেতু আজকের ভিডিওটা শুরু করেছি, একদম রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যেটা যেটা করি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে সন্ধ্যার নাস্তায় আমি বাবুদেরকে চাপড়ি তৈরি করে দিচ্ছি। এখনও কিন্তু সন্ধ্যা হয়নি, তবে হবে একটা ভাব আর কি। তো এই সময়টাই মূলত ওদেরকে বিকালের নাস্তাটা আমার দিয়ে দিতে হয়। রোজার যেহেতু 4:15-তে মাদ্রাসা ছুটি, বাসায় ফিরতে ফিরতে 4:30 বেজে যায়। আর বাসায় আসার পর ও গোসলটা করে নেয় ফ্রেশ হয়ে, তারপরেই মূলত এই যে সন্ধ্যার নাস্তাটা করে। দুপুরবেলা যেহেতু খুবই অল্প পরিমাণ ভাত ও খায়, কারণ হাত দিয়ে তো খুব ভালো করে খেতে পারে না। এ কারণে ওকে আমি যা দিয়ে দেই কোনো রকম কিছু খেয়ে থাকে। বিকাল হতে না হতেই ক্ষুধা লেগে যায়। তো আমি চেষ্টা করি বিকালের নাস্তা হলেও একটু ভারী কিছু দিতে, যাতে করে ওর পেটটা ভালো করে ভরে। তো এই যে এখানে একটা কলা দিয়েছিলাম, আর সকালবেলা মুরগির মাংস রান্না করেছিলাম, সেখান থেকে কিছুটা মাংস দিয়েছি, আর একটা চাপড়ি তৈরি করে দিয়েছি। এটাই সুন্দর করে ও খেয়ে নিবে, আর ওর কিন্তু মোটামুটি পেটটা একটু ভরেও যাবে। সুফানা বাবু কিন্তু এখন আর ওইভাবে ফিডার খায় না। রাত দিনে মাত্র একবার ফিডার খায় সন্ধ্যার নাস্তায়। আমি হচ্ছে বিকালবেলা
বেলাতে ওকে ফিডার দিয়ে দিই। তবে ওকে যদি ফিডার নাও দেই তাও কিন্তু ফিডারের জন্য কান্নাকাটি করে না। অনেক বাচ্চারাই আছে ফিডার খায়, তারা ফিডার ছাড়া মানে ছাড়তে চায় না, এটা একটা নেশার মতো হয়ে যায়। তবে সুবানা বাবুর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়নি, ওকে দিলে সুন্দর খেয়ে নেয়, আবার না দিলেও কোনো সমস্যা হয় না আর কি। রোজা তো রোজার মতো নাস্তা করে নিচ্ছে সুবানা বাবুকেও ফিডার খাওয়ানোর পর। এখন হচ্ছে আমি এই যে অনেকগুলো কাপড় চোপড় শুকিয়েছিল সেগুলো ভাঁজ করা হয়নি, সেগুলো এখন বসে ভাঁজ করে নিব, তারপরে হচ্ছে ঘরের অন্যান্য কাজে লেগে পড়ব। প্রতিদিনই আমাকে বালতির পর বালতি কাপড় ধুতে হয়, প্রতিদিনই এগুলোকে শুকা দিতে হয়, আবার উঠিয়ে ভাঁজও করতে হয়। কাপড় ধোয়া, কাপড় উঠিয়ে ভাঁজ করে গুছিয়ে রাখা, এই কাজটা যে কি পরিমাণ বিরক্ত আমার লাগে আসলে বলার মতো না। তারপরও ছোট বাচ্চার মা যেহেতু, কাপড় চোপড় তো আমাকে ধুতেই হবে, এগুলো আমাকে গুছিয়ে রাখতেই হবে, কিছুই করার নেই। আজকে মাথার মধ্যে বেশ অনেকটা কাজই আছে, কারণ রোজার বাবা তো গিয়েছে সেই অনেকটা দূরে আমাদের বিজনেসের সব প্রোডাক্ট আনার জন্য। ওনার বাসায় ফিরতে ফিরতে একটু লেট হবে। সারাদিনে তো টুকটাক সংসারের বেশ অনেক কাজই থাকে, সব কিছু নিয়েই আসলে ব্যস্ততার তো কোনোই শেষ নেই। আর সকালে একবার নিয়ম করে ঘর গোছাতে হয় এবং কি সন্ধ্যার দিকে নিয়ম করে একবার ঘর গোছাতে হয়। মধ্যে দিয়ে রোজার পড়াশোনা তো আছেই, আবার রাতের খাবারটাও রেডি করতে হবে। আগে দেখা গেছে টুকটাক কিছু তৈরি করতাম আর হচ্ছে ভাতটা বসিয়ে দিতাম, হয়ে যেত। তবে এখন কিন্তু রুটি বানানো লাগে, তো আমি আবার 2 দিন ধরে একটু কষ্ট করে একদিনে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখি, যাতে পরের অন্তত একটা দিন আমার রুটি বানাতে না হয়। আর ভাজি বা সবজি যেটাই করা লাগে, এক চুলাতে রুটি ভাজি আর এক চুলাতে সেটা বসিয়ে দেই, তারপর কিন্তু ঝটপট আর কি রাতের খাবারটা হয়ে যায়। এখন আপনাদের ভাইয়া রাতের বেলা লাল আটা রুটিটাই খায়, শুধু যে সে খায় তা না, তার সাথে সাথে আমরাও খাই আর কি। যত ক্লান্তই থাকি না কেন, যত ব্যস্তই থাকি না কেন, ঘরটা যদি গোছানো না থাকে তাহলে কিন্তু মনের দিক থেকে একদমই শান্তি পাওয়া যায় না, অস্বস্তি কাজ করে, মনে হয় যে সুস্থ থাকলেও অসুস্থ হয়ে যায়, এরকম একটা অবস্থা। এই যে বিছানা চাদরটা কয়েকদিন আগেই পেরেছিলাম, আমার 3-4 দিন পর পরই বিছানা চাদর চেঞ্জ করা লাগে, যেহেতু ছোট বাবু আছে বুঝতেই পারেন। তো এখন হচ্ছে চাদরটা আমি উঠিয়ে ধোয়া আরেকটা চাদর বিছিয়ে নিব। এই চাদরটা কিন্তু একদমই নতুন, আমি এবার রোজার ঈদে আসার সময় কিন্তু মানিকগঞ্জ থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো শপিং ব্লগে কিন্তু শেয়ার করেছিলাম, যারা ঈদের সময় আমার ব্লগগুলো দেখেছিলেন, মানে রোজার ঈদের আগ দিয়ে, তারা কিন্তু এগুলো দেখেছেন। আরেকটা চাদর কিনেছিলাম সাদার মধ্যে, খুবই সুন্দর, ওই চাদরটা আমার এখনও পারা হয়নি, ইচ্ছা আছে কোরবানি ঈদটা করে আসি তারপর ওই চাদরটা পারবো। তো এখন আর সাদা চাদরটা বের করব না। বিছানা চাদরটা পুরান হোক তাতে কোনো সমস্যা নেই, তবে সেটা যদি একটু ধোয়া পরিষ্কার থাকে তাহলে মনে হয় যে শান্তিটা পাওয়া যায়। সব সময় যে নতুন নতুন চাদর বিছানো যাবে বিষয়টা এমন না। অনেকগুলো চাদর আমার, সবগুলো চাদর ঘুরিয়ে ফিরিয়ে তারপর হচ্ছে বিছাই। ছোট বাবু থাকার কারণে 3-4 দিন 5 দিন পরপরই চাদর উঠাই আর সেগুলো ধুয়ে দেই। এই কারণে আমার চাদরগুলোর কালার দ্রুতই নষ্ট হয়ে যায়। আমি চেষ্টা করি একটু গাঢ় কালারের মধ্যে চাদর ব্যবহার করতে, হালকা কালারের চাদরগুলো একটু বেশি দ্রুত নষ্ট হয়ে যায়। গাঢ় কালারের চাদর হলে সেটা তাও কিছুদিন আর কি ব্যবহার করা যায়। চাদরের কাপড়গুলো যেহেতু ভারী হয়, চাদর কিন্তু সহজে ছিঁড়ে না, তবে ধুতে ধুতে এটার কালারটা একটু ডিসকালার হয়ে যায়। যত দাম দিয়েই চাদর কিনি না কেন, সব কিছুরই কিন্তু একটা প্রপার নিয়ম আছে। তবে আমার ঘরে ধোয়াধুয়ি একটু বেশি হয়, 2টা বেডরুমে 2টা করে চাদর বিছানো হয়, আর 2টা করে চাদরই আমার 3-4 দিন পর পর উঠানো হয়। তো অনেকগুলো চাদরই লাগে আসলে, এভাবেই দিনকাল চলছে। এখন হচ্ছে আমি কাপড়গুলো ভিজিয়ে দিলাম। অনেকে ভাবতে পারেন এই রাতের বেলা কেন আমি কাপড়গুলো ভিজিয়ে দিলাম। রাতের বেলা ভিজিয়ে দেওয়ার আরেকটা কারণ আছে, এখন যেহেতু খুব বেশি গরম পড়ছে, সারাদিন অনেক বেশি কাজের ব্যস্ততা থাকে, দিনের বেলা আমার ওইভাবে গোসলটা আর করা হয় না। সুবানা বাবুকে নিয়ে গোসলটা করা একটু কষ্টকর হয়ে যায় বিধায় আমি হচ্ছে এই যে রাতে যেহেতু রান্নাবাড়াও করা লাগে, সমস্ত কাজ শেষ করে, রাতের খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে তারপর রিল্যাক্সে কাপড় ধুয়ে গোসল করে বেডে চলে যাই। আমার কাজগুলো অনেকের কাছে একটু অদ্ভুত মনে হতে পারে, তারপরও আমার যেহেতু একা হাতে আসলে অনেক কিছুই সামলাতে হয়, সব কিছু মিলিয়ে ওইভাবে আর সময় পাই না। আর দৌড়াদৌড়ির উপরে থাকার কারণে আমার মনে হয় গোসল করার পরও আবার ঘেমে সে অবস্থা খারাপ হয়ে যায়, রাতের ঘুমটা একদমই ভালো হয় না। এ কারণে একদম দিন শেষে গোসল করে বেডে চলে গেলে রাতে একটা ফ্রেশ ঘুম হয়, আর সকালে ঘুম থেকে ওঠার পরও না শরীরটা অনেক বেশি ফ্রেশ মনে হয়। এই যে দুপুরে খাওয়ার পর ডাইনিং টেবিলের অবস্থাও খুবই খারাপ ছিল, সেটাও ক্লিন করে নিলাম। এখন এই যে এই গাছটার একটু পানি চেঞ্জ করে গাছটা একটু ধুয়ে দিব। ঘরের ভিতরে টুকটাক গাছ রাখা আছে, তবে সেগুলোর প্রপার যত্ন আর আগের মতো করতে পারি না। অনেক গাছই কিন্তু আমার কমে গিয়েছে, তারপরেও চেষ্টা করি শত ব্যস্ততার মাঝেও ওদেরকে একটু সময় দিতে, কারণ ওদের যেহেতু আমি লালন পালন করি, তো অবশ্যই ওদের টেক কেয়ার করা আমার দায়িত্ব। গরমে আমাদের যেরকম কষ্ট হয়, গাছেরও কিন্তু কষ্ট হয়। যদি মানি প্লান্ট গাছকে একটু ঘন ঘন ধুয়ে দেওয়া যায়, পানিটা চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে কিন্তু পানির গাছগুলো অনেক সুন্দর গ্রোথ হয়, অনেক সুন্দর বেড়ে ওঠে। তবে আপনি যদি সেই পানিতে একবার রেখে দেন আর যদি পানি চেঞ্জ না করেন, গাছকে ধুয়ে না দেন, তাহলে কিন্তু গোড়া পচে গাছটা মরে
যাবে। তো আমি এই যেই জায়গাটাতে এই প্লান্টারের ভিতরেই মূলত গাছটা রেখেছি, আর মাশাআল্লাহ দিলে গাছটা কিন্তু ভালোও আছে। ইদানিং যতই চেষ্টা করি না কেন একদিন পর পর ভিডিও দিব, তবে ওই যে ব্যস্ততা এত বেশি ঘিরে ধরেছে, কোনোভাবেই আর সময় সুযোগ করে উঠতে পারি না। যদি ভিডিও শ্যুট করা থাকে তাহলে এডিট করার সময় পায় না, এডিট করা হলে ভয়েস ওভারের সময় পায় না, এভাবে করতে করতেই 3-4 দিন কোন দিক দিয়ে যে চলে যায় বুঝেই উঠতে পারি না। আমাদের কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এর অফারটা দেওয়া হয়েছে আরও 2 দিন আগে। আমি একটা শর্টস ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে জানিয়ে দিয়েছিলাম, মানে শেয়ার করেছিলাম আর কি। যেসব আপুরা শর্টস ভিডিও দেখেছেন তারা তো জানেন, আর তারা কিন্তু অর্ডারও করে ফেলেছেন। আর বড় ভিডিও দিয়ে যে আপনাদেরকে জানাবো, এটা আমি আর ভয়েস ওভার করে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাতেই পারছিলাম না। ফাইনালি আজকে ভিডিওটা দিয়ে দিলাম, আর সময়ও খুবই অল্প আছে যেহেতু আর একদিনের ব্যাপার। তো যেসব আপুরা নিতে আগ্রহী তাদেরকে বলবো ভেবে সময় নষ্ট না করে দ্রুত করে নিয়ে ফেলবেন, এতে করে আপনাদেরই লাভ হবে। যেসব আপুরা নিয়মিত আমাদের অর্গানিক হেয়ার অয়েলটা ব্যবহার করেন তারা কিন্তু চাইলেই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে রিভিউগুলো শেয়ার করতে পারেন। প্রতিনিয়ত আসলে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে এবং কি আমাদের পেজে অনেক আপুরা রিভিউ দেন, সেগুলো আমি চেষ্টা করি আমাদের পেজে শেয়ার করার জন্য। তবে মানে ইউটিউবে ওইভাবে করে আর শেয়ার করে ওঠার সময় পাই না। এই যে আজকে রাতে রুটি খাওয়ার জন্য আমি বাঁধাকপি ভাজি করছি। বাঁধাকপিটা সকালে রান্না করার সময় আমি কেটে রেখেছিলাম, তবে সেটা আর ভাজি করিনি, কারণ গরম গরম ভাজলে সেটা দিয়ে রুটি খেতে বেশি ভালো লাগবে এই কারণে। তো রেগুলার যে ভাজিটা আমরা করে থাকি সেভাবেই করছি, আলাদা কোনো কিছুই না। তবে ভাজিটা বেশ অনেকটা পরিমাণে হবে, পরের দিনের জন্য কিছুটা থেকে যাবে। আজকে সম্পূর্ণ মানে খেয়ে শেষ করা সম্ভব হবে না, তবে সবটুকুই করে ফেলেছি। পরের দিন থাকলে খাওয়া যাবে, আমার জন্য একটু উপকারী হবে। সকালের নাস্তায় রোজার বাবা ঝটপট মানে ভাত হয়ে গেলে আর এই ভাজি দিয়ে খেয়ে যেতে পারবে আর কি। তো এই যে দেখেন সব কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি রোজার পড়াটাও দেখছিলাম। রোজার বাবা কিন্তু এখনও আসেনি, ভাজিটা রেডি করে রাখছি। তো আমার ফ্রিজে আজকে রুটি বানানো আছে, আজকে আর রুটি বানাতে হবে না। তো সেটা আমি রোজার বাবা আসার পর ফ্রেশ হতেই দেখা গেছে ভেজে নিব। আর আপনারা সবাই জানেন আমরা রাতে দ্রুত খাবার খেয়ে ফেলি এবং কি দ্রুত বাচ্চাদেরকে শুয়ে ফেলি, এতে করে আমার মনে হয় বাচ্চাদেরও প্রপার একটা ঘুম হয়, এবং কি আমি সারাদিন এত বেশি পরিশ্রম করি, আমারও একটা প্রপার ঘুমের দরকার আছে। যদি রাত 12টা পর্যন্ত আমি এভাবেই জেগে থাকি, তারপরে আবার ভোরে উঠতে হয়, তো শরীর দ্রুত নষ্ট হয়ে যাবে। তো এখন কিন্তু রোজার বাবা অলমোস্ট চলে এসেছে, রোজার বাবাকে এখন শরবত দিচ্ছি। তার ওসিলাতে এখন আমরা সবাই শরবত খেয়ে নিব। এই গরমের মধ্যে আমি চেষ্টা করি দিনে অন্তত 1-2 বার করে শরবত তৈরি করার জন্য, বাচ্চাদেরকেও খাওয়াই, নিজেরাও খাই। রোজা হচ্ছে লেবু দিয়ে চিনি দিয়ে শরবতটা খেতে পছন্দ করে, তবে আমরা বাসার সবাই কিন্তু মানে আমি, রোজার বাবা আর হচ্ছে সুবানা বাবু, আমরা হচ্ছে হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে আর হচ্ছে লেবুর রস দিয়ে শরবতটা খাই একটু ঠান্ডা পানি মিক্সড করে। এটাই কিন্তু শরীরের জন্য অনেকটা ভালো, কারণ হিমালয়া পিঙ্ক সল্ট যেহেতু ইনস্ট্যান্ট শরীরে একটা এনার্জি যোগায়, আর চিনি যেহেতু আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, চিনি আসলে যতটা অ্যাভয়েড করা যায়। তো রোজা আসলে চিনি ছাড়া খেতে চায় না, তো ওকেই চিনিটা দেই, এছাড়া আমরা সবাই চিনি ছাড়া খাই। তো রোজার বাবা আবার আসার সময় লিচু নিয়ে এসেছিল, সেটাই এখন বের করে ডাইনিং টেবিলে দিয়ে দিলাম, সবাই মন ভরে খেয়ে নেবে। আর আমি এদিক থেকে রুটিটা ভাজবো। সারাদিন পর তারা বাবাকে পেয়েছে, এত গল্প এত কথা, তাদের কথার আশেপাশে তো আমার যাওয়াই মুশকিল। তো আমি আমার মতো কাজ করে নেই, তারা তাদের মতো থাকুক আর কি। তারা খাচ্ছিল আর মাঝে মাঝে একটা করে আমার মুখে এনেও দিচ্ছিল, রান্নার পাশাপাশি একটা দুইটা করে আমিও খেয়ে নিচ্ছিলাম আর কি। এভাবেই আসলে আমাদের দিনগুলো পার হয়ে যায়। আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।